সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিন দু একটা কারণ বলেছিলাম যে অঙ্কের ভীতির প্রধান কারণ হচ্ছে মা বাবা। এবার আপনাদের মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে মা বাবা কী করে অঙ্কের ভয়ের কারণ হতে পারে। কারণটা একটু বলে দিই। অনেক মা বাবা হয়তো যে তারা অঙ্ক হয়তো জানে না, বা অঙ্ক প্রথম থেকেই তারা মনে করে এসেছে যে খুব কঠিন, এবং তারা নিজের ছেলেকে বা নিজের বাচ্চাদেরকে ঠিক সেভাবে দিতে পারে না। তারা ভাবে যে অঙ্কটা কঠিন, আমার দ্বারা এটা অঙ্কটা হবে না। তাই তারা কী করে, অঙ্কতে একটু ভয় থেকে যায়। এবার কারণটা হচ্ছে যে এই বাচ্চাদেরকে মা বাবারা কী করে শেখাবে, তাই না? আমরা কিন্তু সবাই জানি যে ছোট বাচ্চাদের প্রথম শিক্ষক কে? মা বাবা। আর তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে ছোট বাচ্চাদের একটা সবথেকে বড় প্রবণতা আছে যে কিছু দেখে তারা কিন্তু তাড়াতাড়ি শিখে যায়। তার মানে হচ্ছে যাকে বলা হয় কপি। দেখবেন যে কোনো একটা বাঁদরকে কিছু করলে তারাও উল্টো করে, এটা জাস্ট আমরা শুনে এসেছি। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই। দেখবেন আপনি কিছু করছেন, বসে আছেন কোনো একটাভাবে, দেখবেন সেও হয়তো চেষ্টা করবে আমি ওইভাবে বসার। আপনি হয়তো বই খুলে পড়ছেন, তো সেও চেষ্টা করবে বই খুলে পড়া। তার মানে কি বুঝতে পারছি, যে বাচ্চারা দেখে কিছু শেখে, মানে যেটা করতে চাইছেন সেটাই কিন্তু ওরা করবে। এবার আমি আসি, তাহলে প্রথম শিক্ষক কে হলো? মা বাবা। সরি, বলতে কথাটা একটু মিস্টেক হয়ে গেল। মানে ছোট বাচ্চাদের প্রথম শিক্ষককে তার মা এবং বাবা। এবং সে কী করবে, এই যে কপি করছে মানে কিছু দেখে করছে, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার স্যার কী করে কাজে লাগাবো? একটা তো থাকতে হবে যে কাজে লাগাবো বললেই তো আর কাজে লাগানো যায় না। তো এই কাজে লাগাটা কী করতে হবে? যেমন আমরা যেমন সংখ্যা যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, এই সংখ্যাগুলো আমরা জানি। এই গণিত হচ্ছে এই সংখ্যাগুলো দিয়েই তৈরি। এবং এই সংখ্যাগুলো আমরা সকাল থেকে সন্ধে রাত বা ঘুমানো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা প্রয়োগ করি। এবার আমাদের উদ্দেশ্য হবে যে আমরা যখনই কোনো জায়গায় সংখ্যাগুলো প্রয়োগ করছি, আমার যদি ছোট বাচ্চা থাকে, সে 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, সেই সংখ্যাগুলো এই বাস্তব জীবনে যে আমরা যেখানে যেখানে ব্যবহার করছি, এটার সঙ্গে আমাদের একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করতে হবে। এইটা যদি করা যায়, তাহলে কী হবে, তারা কিন্তু অনেকটা বুঝতে পারবে যে কী চাইছি বা কী করতে চাইছি আমরা, বা কী জিনিস। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলে দিই। হয়তো আপনি কাউরি বাবা বা কাউরি মা হয়তো বাজার থেকে আপনার আলু কিনে নিয়ে এলো। এবার আলুটা এক জায়গায় ঢাললেন। এবার ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা, তাকে যদি আপনি বলেন যে বাবু ওখান থেকে একটা করে আলু নিয়ে এসো তো, ও কিন্তু একটাই আলু নিয়ে আসবে। ওকে এইভাবে যদি আপনি বলেন বাবু আবার যাও আর একটা আলু নিয়ে এসো, আবার একটা নিয়ে আসবে। বাবু আবার যাও আর একটা আলু নিয়ে এসো। এভাবে তখন আপনি 3 বার হলো বা 4 বার ওকে আলু নিয়ে আসলেন, নিয়ে ওকে বললেন বাবু তুমি কতগুলো আলু নিয়ে এলে? তাহলে কী হবে, ও বলবে মা আমি 1 2 3 3টে আলু নিয়ে এসেছি। তাহলে আপনি দেখেন যে বাস্তবে যে সংখ্যাকে আমি 3 বার আলু আনা করালাম, কতগুলো আলু নিয়ে এলো? 3টে। আপনি যদি ওকে বলতেন একবারে যে বাবু তুমি 3টে আলু নিয়ে এসো, সে কিন্তু হয়তো আহ, বুঝতে পারতো না যে মা কী বলতে চাইছে। আপনি ওকে প্রত্যেকবারে একটা একটা করে আলু নিয়ে এলেন, তাহলে দেখেন ও 3 বারে 3টে আলু নিয়ে এলো। এই যে 3 সংখ্যাটা, তাহলে দেখেন আপনি আলুর সঙ্গে ওকে একটা সংখ্যা 3, একটা কিন্তু যোগসূত্র স্থাপন হচ্ছে। এইরকম আপনি বিভিন্ন রকমভাবে বাচ্চাদেরকে আপনাকে গণিতের সঙ্গে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সঙ্গে বাস্তবের আপনাকে যোগসূত্র আনতে হবে। আপনি খেলার ছলে এরকম করতে পারেন যে আপনি অনেকগুলো গোল করলেন, বা বাড়িতে যদি কোনো জায়গায় ফাঁকা জায়গা থাকে সেখানে ছোটো ছোটো গর্ত করলেন, এবং বিভিন্ন কালারফুল দেখবেন বাজারে অনেকটা কালারফুল আপনার পাথর পাওয়া যায়। সেই পাথরগুলো আপনি কোনো একটা গর্তে 2টো রাখলেন, কোনো একটা গর্তে 4টে রাখলেন, কোনো একটা গর্তে 5টা রাখলেন, কোনো একটা গর্তে 3টে রাখলেন, বা এইভাবে আপনি সাজিয়ে রাখলেন। এবার মেন কথা হচ্ছে আপনার ছেলের সঙ্গে বা একটু সময় দিয়ে তার সঙ্গে কিন্তু খেলা করতে হবে, এবং ওই খেলার সময় যে সংখ্যাগুলো আপনার আসবে, এই সংখ্যাগুলোর সঙ্গে ওকে একটু বোঝাতে হবে যে এই যে হয়তো আপনি খালে যে কালারফুলগুলো রেখেছেন, তো তাকে বলে বাবু এই দেখো তো এই গর্তে কতগুলো পাথর রাখা আছে। সে বলবে বাবা বাবা 2টো পাথর রাখা আছে। তাহলে
এবার আপনি কিন্তু খেলতে হবে, আপনাকে বলতে হবে যে বাবু তাহলে আমি এইটাতে আমি তুলে দেখি। আপনি হয়তো একটা একটা করে তুললেন, কিন্তু বাবু এখানে চারটে আছে, তাহলে দেখেন এই যে আপনি খেলছেন ওর সঙ্গে, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা ও সংখ্যার কিন্তু একটা ধারণা পাচ্ছে। এইভাবে ওকে কিন্তু ধারণাগুলো ওকে তুলে দিতে হবে, তাহলে কি হবে, একটা যোগসূত্র যখন ও বাস্তবের সঙ্গে পেয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্কতে কোনো ভিত কিন্তু থাকবে না। আর প্রতিনিয়ত যে কাজগুলো আপনি ওকে করাচ্ছেন বা করাবেন, তাকে কিন্তু একটা মোটিভেশন দিতে হবে, যাকে বলছে উৎসাহিত করতে হবে। উৎসাহিত না করলে সে কিন্তু বাচ্চা হবে না। আমরা অনেকে দেখবেন বলে থাকি, কোনো একটা বাচ্চা যেই পাশের বাড়ির বাচ্চা দেখ কত ভালো পাচ্ছে, তুই পাচ্ছিস না, এই শব্দগুলো কিন্তু কখনোই ইউজ করা যাবে না। সে পাচ্ছে, এ পারবে না, এটা কোনো কথা নয়। সে পাচ্ছে, তাকে কখনোই তুলনা করবে না। তুলনা করা মানে হচ্ছে একটা ওর প্রতি একটা ইগো ভাব আসবে। এখন বর্তমানে সাইকোলজি বলছে যে আপনার বাচ্চাকে কারোর সঙ্গে কারোরই তুলনা করা যাবে না। আচ্ছা, এইগুলো তো আমি মুখে বলছি, দেখেন এই যে কথাগুলো বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি পরবর্তীকালে ছোটো বাচ্চাদেরকে যে খেলার যে বিভিন্ন যে খেলাগুলো আছে, এবং সেই খেলাগুলো দিয়ে আপনি কিভাবে বাচ্চাকে মোটিভেট করবেন, বা কিভাবে বাচ্চাগুলো এই যে সংখ্যাগুলো দিয়ে করাবেন, এগুলো অনেকে করা যায়। এবার অনেকে হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে আপনি অঙ্ক হয়তো নিয়ে শিখেছেন বলে আপনার পক্ষে হয়তো এই জিনিসটা সুবিধা হবে বা ভালো হবে, কিন্তু অনেকেরই তো মা বাবা আছে যারা অঙ্ক নিয়ে পড়েনি। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে, 1 থেকে 9 অবধি এই সংখ্যাগুলোকে বাস্তবের সঙ্গে যোগসূত্র করার জন্য কি অঙ্কতে মাস্টার ডিগ্রি লাগবে? আচ্ছা, আপনারাই বলেন, কি লাগবে কি মাস্টার ডিগ্রি, বা অঙ্কতে অনার্স, বা অঙ্ক নিয়ে অনেকটা রিসার্চ করতে হবে কি? কখনোই নয়। আপনারা দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন, আমরা বলতে গেলে সকাল থেকে সব কিছু কাজেই আমরা কিন্তু এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ছোট থেকে কিন্তু অঙ্কগুলো শেখানো যায়, বা অঙ্কের এই সংখ্যাগুলো দিয়ে একটি ছোট্ট ধারণা দেওয়া যায়। এই ধারণাগুলো যখন সে আস্তে 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 যাবে না, যেমন যেমন তার বয়স হবে, সে কিন্তু এই ধারণাগুলো কিন্তু বুঝতে পারবে। আপনার উদ্দেশ্য হবে একটাই, যে বাচ্চার সঙ্গে আপনার সময় কাটিয়ে খেলা খেলা করতে হবে। আর একটা কথা, আপনাকে কিন্তু সেই নিচের লেভেলে নামতে হবে। নিচের লেভেলে নামতে হবে মানে, আপনার যে বাচ্চা ধরেন 4 বছর যদি হয়, তাহলে 4 বছরের বাচ্চার যে ব্রেন হবে, আপনাকে কিন্তু ওই একই রকম ব্রেনে তার সঙ্গে কিন্তু খেলা করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারাও দেখতে বিরক্ত লাগবে। তো আমি ছোট ছোট ভিডিও করে দিব। এরপর আরও আসছে, আরও কীভাবে কী করা যায়, কীভাবে যোগসূত্র আরও কীভাবে ভালোভাবে করা যায়, এই সম্বন্ধে আমি আরও বিস্তারিত বলবো, এবং বোর্ড অফ করে দেখিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু শেয়ার বা লাইক করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।